সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী, আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে এবং এই অনলাইনে রেজাল্ট পাওয়ার পর অনেক ছাত্রছাত্রী আপনারা খুশি, কারণ আপনাদের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু আবার অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন আপনাদের মন খারাপ, কারণ আপনাদের যে রেজাল্ট সেটা মনের মতো হয়নি। সেই জায়গা থেকে আপনারা আরটিআই করার চিন্তাভাবনা নিয়েছেন, কারণ এখানে রিভিউ করার সেই রকম ডিরেক্ট যে সুবিধা সেটা এখানে নেই। তাই আরটিআই কিভাবে করবেন, করতে কত খরচ, এই সমস্ত কিছু নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। তবুও যদি আপনাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়া হবে। যদি সেই রকম মনে হয় আরটিআই নিয়ে আলাদা কোনো ভিডিও দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে দিয়ে দেওয়া হবে। কোনো রকম কোনো অসুবিধা সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাতে না হয় সেদিকে নেতাজি ক্লাসরুম থেকে অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করা হবে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, এই বছরের যে নাম্বার সেটা অনেকটাই টেনে টেনে দেওয়া হয়েছে। তবুও এই ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে এই বছর নেতাজি ক্লাসরুমের বাংলা অনার্সের যে সর্বোচ্চ নাম্বার ফার্স্ট ইয়ার সেটা 80% এবং সেকেন্ড ইয়ারে 84, 86 এইরকম পার্সেন্টেজ সুপ্রিয় ছাত্রছাত্রীরা রেখেছে। তার আলাদা ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। কথা প্রসঙ্গে আপনাদেরকে জানাই, যদি আপনাদের কারো নোটপত্রের প্রয়োজন থাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। অতি অবশ্যই অন্যদের থেকে নেতাজি ক্লাসরুমের যে নোটপত্র এর যে কোয়ালিটি, অবশ্যই এখানে কোয়ালিটি মেনটেন করা হয়। পাশাপাশি পরীক্ষার আগে এখানে সাজেশন দেওয়া হয় এবং অ্যাসাইনমেন্টের যে পিডিএফ সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, যদি এই সামনের বছরের পরীক্ষাতে ভালো ফল করতে গেলে আপনারা যদি নোটপত্র নিতে চান সেক্ষেত্রে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবারে আসি, রেজাল্ট তো হয়ে গেছে অনলাইনে, আমরা দেখে নিয়েছি। আপনারা অনেকে প্রশ্ন করছেন এই রেজাল্টের হার্ড কপি স্টাডি সেন্টার থেকে কবে দেওয়া হবে, কিভাবে পাবেন, তার জন্য ডকুমেন্টস কি লাগবে। দেখুন, অনলাইনে আপনারা রেজাল্ট দেখে নিয়েছেন, এইবারে রেজাল্টের হার্ড কপি আপনাদের স্টাডি সেন্টারে আসবে। এইখানে আপনারা অনেকে রেজাল্ট নিতে চান না, কারণ আপনারা অনেকে মনে করেন যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট, সেকেন্ড ইয়ারের রেজাল্ট এগুলোর তো সেই রকম কোনো দাম নেই, তাই এগুলো নেব না। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদেরকে বলি প্রত্যেকটা জিনিসেরই দাম রয়েছে নিজ নিজ জায়গায়। তাই অতি অবশ্যই এই যে রেজাল্টের হার্ড কপি আপনার নামে যেগুলো আসবে সেগুলো আপনারা সংগ্রহ করবেন। রেজাল্ট আপনারা দুটো প্রোগ্রেস রিপোর্ট পাবেন, সেমিস্টার অনুযায়ী দুটো প্রোগ্রেস রিপোর্ট পাবেন। অনেক স্টাডি সেন্টারে একটা দিয়ে দেয়, তো সেই জায়গা থেকে কেন ওনারা এইভাবে করেন সেটা বোঝা যায় না। বেশিরভাগ স্টাডি সেন্টারে এবং ইউনিভার্সিটি থেকে দুটো প্রোগ্রেস রিপোর্ট আপনাদের জন্য আসবে। যেভাবে আপনারা অনলাইনে দেখেছেন ফার্স্ট ইয়ার সেমিস্টার 1, সেমিস্টার 2, সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী সেমিস্টার 3, সেমিস্টার 4, এইভাবে দুটো প্রোগ্রেস রিপোর্ট আপনারা কিন্তু স্টাডি সেন্টার থেকে পাবেন। এবং এই যে আপনারা হার্ড কপি প্রোগ্রেস রিপোর্টের স্টাডি সেন্টার থেকে নিতে যাবেন, এখানে ডকুমেন্টস হিসাবে বেশিরভাগ স্টাডি সেন্টার যেটা দেখতে চায় সেটা হচ্ছে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট। এই এনরোলমেন্ট সার্টিফিকেট দেখালেই কিন্তু আপনি আপনার যে রেজাল্ট সেই রেজাল্টের হার্ড কপি স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে অনেক স্টাডি সেন্টার এমন রয়েছে এখানে কিন্তু রেজাল্ট নিতে গেলে সেখানে অ্যাডমিট কার্ড দেখাতে হয়। এবারে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী সেই যে অ্যাডমিট কার্ড যে গুছিয়ে রাখার ব্যাপারটা সেটা না জেনে গুছিয়ে রাখে না, হারিয়ে ফেলে, নষ্ট হয়ে যায়। সেখানে কিন্তু একটু সামান্য কষ্ট পেতে হয়, অন্যরকমভাবে ডকুমেন্টসগুলো দিতে হয়, প্রুফ দিতে হয়। এছাড়া কিন্তু বেশিরভাগ স্টাডি সেন্টারে রেজাল্ট নিতে গেলে, রেজাল্টের যে হার্ড কপি সেটা নিতে গেলে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটা কিন্তু দেখালেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবারে রেজাল্ট নিতে গেলে অনেকে বাড়ির কাউকে পাঠিয়ে দেন, বন্ধু বান্ধবের থেকে চেয়ে নেন। এখানে বেশিরভাগ স্টাডি সেন্টার বাড়ির যদি কেউ যায় সেখানে দিয়ে দেয়, তবে কিছু কিছু স্টাডি সেন্টার আছে সেখানে কিন্তু যে ছাত্র বা ছাত্রী যদি নিজে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু রেজাল্ট দেওয়া হয়, না হলে কিন্তু অন্যের হাতে রেজাল্ট দেওয়া হয় না। তাহলে রেজাল্ট নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা জানলেন। এবারে রেজাল্ট আপনারা কবে পাবেন, দেখুন এই মাত্র আপনাদের রেজাল্ট সেটা অনলাইনে পাবলিশড হয়েছে। এবার রেজাল্টের হার্ড কপি আপনাদের স্টাডি সেন্টারে আসতে আসতে আপনারা ধরে চলুন প্রায় এক মাসের কাছাকাছি সময় কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। 1 মাস পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন স্টাডি সেন্টারে একটার পর একটা এখানে কিন্তু রেজাল্টের হার্ড কপি আসা শুরু হবে এবং সেক্ষেত্রে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একটা স্টাডি সেন্টারে আসা মানেই কিছুদিনের মধ্যে অন্য স্টাডি সেন্টারে আসবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টাডি সেন্টারে আপনাদের যে রেজাল্ট তার যে হার্ড কপি সেটা
অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এই মুহূর্তে ভোট চলছে, ভোট পর্ব মিটে যাওয়ার পর রেজাল্ট, সেই রেজাল্টের পরেই কিন্তু আপনাদের যে রেজাল্টের হার্ড কপি, সেই রেজাল্টের হার্ড কপিও কিন্তু স্টাডি সেন্টারে অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা কিন্তু নির্দিষ্ট ডকুমেন্ট স্টাডি সেন্টারে দেখিয়ে আপনাদের যে রেজাল্ট, তার যে হার্ড কপি, সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আগামী দিনে আপনারা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা নিয়ে জানতে চান, সেটাও কমেন্ট করবেন। নয়তো নেতাজি ক্লাসরুম থেকে অনেক কিছু ভেবে রাখা হয়েছে, কোন কোন বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে, কোনটা বললে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের সুবিধা হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা সহজ সরলভাবে আলোচনা করব। তার জন্য সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো আপনারা এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। এবং আজকের এই ভিডিও বা অন্যান্য কোনো ভিডিও যদি আপনাদের বন্ধু বান্ধবীর প্রয়োজন থাকে, যেটা আপনারা দেখেছেন, আপনার বন্ধু বা বান্ধবী দেখেছে কিনা সেটা আপনার জানা নেই, সেক্ষেত্রে অতি অবশ্যই শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।